আচ্ছা বলুন তো, ইসলামে কুকুর এটা বাড়িতে রাখা জায়েজ না নাজায়েজ? ভালো করে বুঝে উত্তর দেন। আমি বলছি কুকুর বাড়িতে রাখা জায়েজ না নাজায়েজ? নাজায়েজ। কেউ কোনো কথা বললেন না, আমি সব বলবো জায়েজ না জায়েজ। বাড়িতে কুকুর রাখা নাজায়েজ। নবীজি বলেছেন কেউ যদি ঢং করে তার বাড়িতে যদি কুকুর রাখে, প্রত্যেক দিন সকালবেলা তার আমলনামা থেকে 2টি উহুদ পাহাড়ের সমান নেকিকে মাইনাস করে দেওয়া হবে। কিন্তু কেউ যদি প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর, ট্রেনিং প্রাপ্ত কুকুর, যে মালিকের মাল বুঝে আর অন্যর মাল কোনটা এটা যে বুঝে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার বাড়ির ছাগল গরু চৌকি দেওয়ার জন্য এই কুকুর প্রতিপালন তুমি করতে পারো, ইসলাম তোমাকে পারমিশন দিচ্ছে। তার মানে বোঝা যায় নবীজি শিক্ষিত কুকুরকে পর্যন্ত বাড়িতে রাখার পারমিশন দিয়েছেন। কত বড় কথা, এটা বুঝতে পারছেন আপনি? হ্যাঁ, একটা কুকুর ইসলামে পোষা নিষেধ। 2টি উহুদ পাহাড় সমান নেকি ধরে নিতে পারেন, 2 কেরাত মানে নেকি মাইনাস করে দেওয়া হবে। তারপরেও নবীজি বলছেন যদি কেউ বাড়িতে শিক্ষিত কুকুর রাখতে পারে, তার মানে নবীজি শিক্ষিত কুকুরকে পর্যন্ত উঁচু স্থানে তুলে দিয়েছেন। মানুষ তো দূরের কথা। চলুন এবার আরেকটু আগিয়ে যাই আপনাকে। নবীজি কি বলছেন? নবীজি বলছেন মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাকালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাত। কোন মানুষ যদি দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য যদি বাড়ি থেকে বার হয়, আল্লাহ তার রাস্তা প্রশস্ত করে দেন। এক পর্যায়ে এমন প্রশস্ত করেন যে তার রাস্তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেন এবং জান্নাতের রাস্তা প্রশস্ত করে দেন। অবশ্যই এটা আপনার কাছে বিনীত অনুরোধ। আমি কিছুদিন আগে মক্কায় গিয়েছিলাম, সোশ্যাল মিডিয়াতে হয়তো দেখেছেন। মক্কাতে মানুষের এত উন্নতি, মদিনাতে এত উন্নতি, এক কথায় টোটাল আরবে এত উন্নতি কেন, আমি 2টো জিনিস উপলব্ধি করতে পেরেছি ওখানে গিয়ে। 2টো জিনিস। একটা ইমিগ্রেশনে একজন অফিসার বসে আছেন, পাসপোর্ট গুলো চেক করছেন। ভোর তখন 4টে বাজে, আমি দুবাই নেমেছি এয়ারপোর্টে। তা একজন অফিসার পাসপোর্ট চেক করছে, এদিকে দেখছি সূরা রহমানটা তেলাওয়াত করছে বসে বসে। রাস্তাঘাটে আমাদের বাচ্চারা ফ্রি ফায়ার খেলছে অটোমেটিক মোবাইলে। আর ওখানে গিয়ে দেখলাম যে যেখানে সেখানে মানুষ রাস্তাঘাটে সব জায়গাতে দেখছি কোরআন মাজিদ হাতে নিয়ে তেলাওয়াত করছে। মসজিদে নববীতে মনে হয় শুধু কয়েক লক্ষ কোরআন মাজিদ রাখা আছে। আপনারা তো মনে হয় যারা গেছেন দেখেছেন। গোটা আরব দেশে যত মসজিদে নামাজ পড়লাম, সমস্ত মসজিদে দেখছি বড় বড় থাম্বা চারিদিকে ডিজাইন করা, শুধু কোরআন মাজিদ রাখা আছে। মানুষ কোরআন মাজিদ পড়তে ব্যস্ত। 2, মক্কাতে দেখলাম কাবা থেকে নামাজ পড়ে যখন বার হচ্ছি, বাচ্চা বাচ্চা ছেলেরা 12 বছর 13 বছর বয়স, এখন আমার কাছে ভিডিও করা আছে, মানে প্রচন্ড রোদ্দুর। স্কুল ব্যাগে আমাদের বাচ্চাদের বই খাতা থাকে, আর ওদের দেখছি সব ছোট ছোট পানির বোতল, আর প্রত্যেক হাজি সাহেবকে গিয়ে নামাজ পড়ে 12 বছর একটা করে দিচ্ছে। হাজি সাহেব নিতে চাইছে না, জোর করে দিচ্ছে, হাজি হাজি পানি পান করো, পানি পান করো। আল্লাহু আকবার। বিরিয়ানি গাড়ি করে দেখছি দাঁড়িয়ে আছে লাইন দিয়ে প্যাকেট নিয়ে, যে যত পারছে নিচ্ছে। বাঙালিরা তো লাফিয়ে পড়ছে এরকম করে, বিরিয়ানি কোনোদিন দেখেনি, ও লাফিয়ে পড়ছে এরকম। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, 2টি কাজে দেখলাম আল্লাহ ওদের এত বরকত দিয়েছে। 1, কোরআন তেলাওয়াত। 2, দানের ব্যাপারে কোনোদিন মাপে না যে আমি কত টাকা দিলাম আর কত টাকা থাকলো। ওরা তো ডিস্টার্ব করছে না, থাক, দাঁড়িয়ে থাক। ওদের যদি ওটা ভালো হয় আমার অসুবিধা কোথায়, তাই না? হ্যাঁ, যারা দাঁড়িয়ে আছেন থাকুন, আপনাদের যদি অসুবিধা না হয় আমার কোনো অসুবিধা নেই। তারা যে কথা বলছিলাম, এইবার আপনাকে একটা কথা বলছি। এক শিক্ষিত মানুষদের মর্যাদা কেমন, আপনাকে এবার একটা আশ্চর্য ঘটনা শোনাই। এটা আপনারা জানেন, যারা জেনারেল শিক্ষিত মানুষ আছেন, যে
এই আফ্রিকাকে বলা হয় দুর্ভিক্ষের মহাদেশ, তাই তো? এই দেশে একটা শহর আছে, শহরটার নাম হচ্ছে হাবাসা, বর্তমানে যার নাম হচ্ছে ইথিওপিয়া। ইথিওপিয়া যার নাম। এই ইথিওপিয়াতে একটা লোক জন্মগ্রহণ করেছিলেন, তার নাম হচ্ছে লোকমান। নাম কি? লোকমান, যাকে আমরা লোকমান হাকিম বলে জানি। এই লোকমান হাকিম নবী ছিলেন না, রাসূলও ছিলেন না, কিছুই ছিলেন না, কিন্তু তিনি ছিলেন হাকিম, প্রজ্ঞাময়, অর্থাৎ খুব জ্ঞানী, খুব শিক্ষিত, খুব শিক্ষিত। দেখতে কেমন ছিল না? দেখতে ছিল সাইজ মোটামুটি ভালো। আফ্রিকার মানুষ মানে ঠোঁটগুলো নিচের দিকে ঝোলা, মাথার চুলগুলো পাখির বাসার মতো কালো, কুচকুচ 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 করে আফ্রিকার মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান হাকিমের জ্ঞানটাকে এত প্রাধান্য দিলেন যে ওই লোকটার নাম টেনে এনে কোরআন মাজিদে পরিপূর্ণ একটা সূরার নামকরণ করে দিলেন। তার মানে বোঝা যায় আমি কোন বংশের, এই জন্য আমার কোনো মর্যাদা নেই। আমি লম্বা না বেটে, এর কারণে আমার এক্সট্রা কোনো মর্যাদা নেই। আমি দেখতে খারাপ না ভালো, এই কারণে একটা মানুষের মর্যাদা নেই। লোকমান হাকিম ঠোঁটগুলো তার চওড়া, দেখতে কালো কুচকুচে, একেবারে খারাপ, মাথার চুল পাখির বাসার মতো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জ্ঞানকে এত বেশি প্রাধান্য দিয়েছেন যে ওর নাম দিয়ে কোরআন মাজিদ একটা সূরা অবতীর্ণ করে দিয়েছেন। লোকমান হাকিম কোন কেমন জ্ঞানী ছিলেন? লোকমান হাকিম একটা লোকের কাছে কাজ করতেন, তা সেই লোকটা বলছে, লোকমান, ওই লোকমান, আজকে বাড়িতে রান্না হয়েছে কি? তা লোকমান বলছে, আজকে একটা বকরি রান্না হয়েছে। বলছে তাই? বলছে হ্যাঁ। বলছে বকরির শরীরের ভিতরে সব থেকে যেটা খারাপ জিনিস ওটা আমাকে দাও, খাবো আমি। লোকমান হৃৎপিণ্ড আর জিভটাকে বার করে সেই মালিকের পাতে দিলেন, তিনি খাচ্ছেন আর বলছেন, লোকমান, তাহলে বকরির দেহের ভিতরে এই দুটো সব থেকে খারাপ জিনিস? বলছে হ্যাঁ। আরো কিছুদিন পার হলো, লোকমানকে জিজ্ঞাসা করা হচ্ছে, লোকমান, আজকে বাড়িতে কি কি রান্না হলো? তখন লোকমান বলছে, আজকে বকরি কাটা হয়েছে। বলছে আজকে বকরির শরীরের সব থেকে উৎকৃষ্ট জিনিস, অর্থাৎ সব থেকে ভালো জিনিস দুটো অঙ্গ আমাকে দাও, আমি আজকে খাবো। লোকমান হাকিম সেই দিনও দিলেন জিভ আর হৃৎপিণ্ড। তখন মালিক বলছে, আগের দিনে নিকৃষ্ট জিনিস এই দুটো দিলে, আজকে উৎকৃষ্ট জিনিস এই দুটো দিলে? তখন লোকমান বলছেন যে কোন মানুষের দেহে যদি দুটি জিনিস সুস্থ থাকে তাহলে সে খুব দামি মানুষ এবং সুস্থ মানুষ, আর এই দুটো জিনিস যদি তার খারাপ থাকে তাহলে আল্লাহর তৈরি করা জাহান্নামে তার স্থান হবে। লোকমান হাকিম বলছেন সেই দুটো জিনিস হচ্ছে এই, এক হচ্ছে জিভ, একটা হচ্ছে হৃৎপিণ্ড। দেখুন সারা পৃথিবীতে যত বিপর্যয়, সারা পৃথিবীতে যত খুনোখুনি, মারামারি, হাঙ্গা দাঙ্গা, সব কিন্তু হয়েছে প্রথম জবান দিয়ে। জবান দিয়ে নয়? আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আপনিও যাচ্ছেন, তা যেতে যেতে আমি আপনাকে বলছি, এই শালা তোর বাড়ি কোথায়? এই চাওয়ালা, চা দিতে হবে না। আমি যদি বলি, এই শালা তোর বাড়ি কোথায়, তাহলে বলুন তো ওই লোকটা আমাকে মারবে কি মারবে না? মারবে। তাহলে এই যে শালা শব্দটা বললাম, সর্বপ্রথম ব্যবহার হলো কি? জিহ্বা, তাই না? তাহলে এই জিহ্বা যদি কারোর ভালো থাকে তাহলে ভেবে নিতে হবে সে সমাজ শান্তিতে থাকবে। মানে একটা মানুষের সব থেকে খারাপ জিনিস দেহের ভিতরে কি? এইটা। ভালো জিনিস এইটা, তাই তো? চলুন, এই এত বড় জ্ঞানী লোকমান হাকিম, যার নামে কোরআন অবতীর্ণ হয়েছে, সূরার নামকরণ করা হয়েছে, যার নাম আল্লাহ কোরআন মাজিদে ঢুকিয়ে দিয়েছেন, নবীও নন, রাসূলও নন, সাধারণ একটা লোক, সে তার বেটাকে কিছু উপদেশ দিচ্ছে, শিক্ষা দিচ্ছে, তার বেটাকে শিক্ষা দিচ্ছে। তাহলে নিশ্চয়ই এই শিক্ষাটা খুব গুরুত্বপূর্ণ, এই জন্য আল্লাহ কোরআন মাজিদে নোট করেছে। গুরুত্বপূর্ণ কি গুরুত্বপূর্ণ নয়? তাহলে আপনি আমি ইনশাল্লাহ বাড়িতে গিয়ে বেটাদেরকে এই উপদেশ দেব ইনশাল্লাহ। কারা কারা দেবেন?
যে আমার বেটাকে বাড়ি গিয়ে আজকে বলে দেবো? বলবেন তো সবাই ইনশাল্লাহ? ইনশাল্লাহ। লোকমান হাকিম তার বেটাকে বলছে, ওয়াইদ ক্বালা লুকমান লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম বেটাকে বলছেন উপদেশের ছলে, বেটা কখনোই যেন আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে দিও না। নিশ্চয়ই শিরক অর্থাৎ আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় পাপ। তাহলে আপনার বেটাকে আজকে বাড়ি গিয়ে কথা বলে দিবেন যে বেটা যা কিছু করবে করো, কখনোই যেন শিরক করে দিও না। শিরক পৃথিবীর একটা ভয়ঙ্কর পাপ। কি বলছি বুঝতে পারছেন? শিরক ভয়ঙ্কর পাপ। শিরকের বাংলা মানে কি? শিরকের বাংলা মানে হচ্ছে আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক। রুজি কার দায়িত্বে? আল্লাহর। ছেলে মেয়ে হয় না, এ দায়িত্ব কার? আল্লাহর। হায়াত মাও, সুস্থতা অসুস্থতা, পাস ফেল, ভালো মন্দ, অভাব সচ্ছলতা, সবকিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ 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 ছাড়া যদি কাউকে আপনি মনে করেন, এর নাম শিরক। এইবার আপনাকে আমি একটা কথা বলে রেখে দিচ্ছি, ভালো করে শুনে নেন। আপনারা যারা এখানে আছেন সব শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, আমার থেকে অনেক বুদ্ধি আপনাদের বেশি। শিরক বুঝতে গেলে আপনাকে সর্বপ্রথম তাওহীদ বুঝতে হবে। তাওহীদ, তাওহীদ মানে একত্ববাদ। একত্ববাদটা কেমন বুঝবেন? এই তুমি উঠে দাঁড়াও, দাঁড়াও, তুমি উঠে দাঁড়াও। একটা কথা জিজ্ঞেস সবাইকে দেখাবো, উঠে দাঁড়াও, জাদু দেখাবো। ওটো, এই উঠে দাঁড়ালো, এটাই বললাম, এই উঠে, তুমি উঠে দাঁড়াও, ও দাঁড়ালো। আচ্ছা বলুন তো, এর পরে যদি ওই লোকটাও পাশে উঠে দাঁড়ায়, তাহলে ওই লোকটা ভুল করবে না ঠিক করবে? বুঝে উত্তর দেন। আমি ওকে দাঁড়াতে বলেছি যে তুমি দাঁড়াও, ওকে বলেছি, নির্দিষ্ট নাম করে বলেছি যে তুমি দাঁড়াও, ও দাঁড়ালো। এরপরে এই লোকটা উঠে দাঁড়িয়েছে, ভুল করবে না ঠিক করবে? ভুল। এর নামে একত্ববাদ। একত্ববাদ মানে ও একাই থাকবে, ডান দিকে বাম দিকে কোনো পক্ষ থাকবে না, এর নাম একত্ববাদ। লা ইলাহা, নেই কোনো মাবুদ, নেই কোনো আল্লাহ, নেই কেউ ইল্লাল্লাহ, কে? আল্লাহ। নেই কোনো সত্য ইলাহ, নেই কোনো সত্য আল্লাহ, নেই কোনো সত্য উপাস্য, শুধুমাত্র কে? আল্লাহ। তাহলে এখানে দ্বিতীয় কোনো অপশন থাকলো না? একটা দুটো অপশন আছে। কি আছে? ওই যে আমাদের নেড়া বাবা, তালা বাবা, সব বাবার আছে, ওদেরকেও একটু মর্যাদা দিতে হবে। দিতে হবে কি হবে না? একটু একটু দিতে হবে। কি আশ্চর্য ব্যাপার! কি কি বলছে মানতের জন্য যায় কোথায়? হ্যাঁ যান, যদি মনে করেন সিদ্ধান্ত নেন যে আপনি জাহান্নামে যাবেন, তাহলে যান, কোনো সমস্যা নেই। তো মাজারে যান, আপনি যদি মনে করেন জাহান্নামে যাবো, তাহলে যান। একটা কথা বলে দিচ্ছি, শুনে রেখে দেন, এসব বাস্তব কথা আমি বলি, ওই জন্য আমার নাম হয়েছে চিটিংবাজ। আমার জন্মের ঠিক নেই, আর আমার নাম বাটপার। আমি নবীর ভালোবাসি না, আমি ইহুদিদের দালাল। এই উচিত কথাগুলো বলি বলে আর কি। কি আশ্চর্য ব্যাপার! শিরক মারাত্মক বড় পাপ। এক শ্রেণী মানুষ বলছে যে আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যায় না, ওসিলা ধরতে হয়, মাধ্যম ধরতে হয়, তাছাড়া কি আর পৌঁছানো যায়? ওই যে মমতাজুল ইসলাম, শালা বিয়াদব, শালা হারামখোর, ওর জন্মের ঠিক নাই। ওই যেদিন হয় ওর মাপ বাড়ি ছিল না, নানান গালাগালি। কারণ আমাকে বলছে, এই বিয়াদব মমতাজুল, জানো গাছে উঠতে গেলে ডাল ধরে উঠতে হয়। আমি বললাম, আমি মমতাজুল ইসলাম, যে গাছের ডাল আছে ও গাছে উঠি না, নারকেল গাছে উঠি। নারকেল গাছে উঠবো তবু তোর গাছের ছায়া পর্যন্ত ডিঙাবো না।
কি হয়েছে বুঝতে পারছেন না? এই মানুষ মাধ্যম ধরে কখন জানা আছে? জানা নেই। দুইটা কারণে মানুষ মাধ্যম ধরে। এক, পরিচিতি না থাকলে মাধ্যম ধরতে হয়। কিছু লোক দেখেছে না, বেটাকে নিয়ে ব্যাঙ্গালোরে অপারেশন করতে যাচ্ছে, জীবনে কোনোদিন ব্যাঙ্গালোরে যায়নি। আমি 10-12 বার গেছি। তখন আমাকে এসে বলছে, মমতাজুল ভাই আপনি তো বারবার যান, ব্যাপারগুলো সব বোঝেন, আমি তো কোনোদিন যাইনি, চলুন আপনার সাথে একটু যাই, আপনার খরচাপাতি সব আমার। তাহলে আমাকে মাধ্যম ধরলো ওই লোকটা কেন? ও অপরিচিত বলে, তাই না? আর দুই, যদি টালবাহানা করে, ওই নেতা মন্ত্রীরা দেখতে পাচ্ছেন না কি করছে, চাকরি ছেলেটার হয়ে গেছে তবুও বলছে তোর পাছা একটা কালো দাগ আছে নাকি বলতো, এখানে ধরা পড়েছে তো। বলছে হ্যাঁ, বলছে এই কারণে হচ্ছে না। আচ্ছা বলুন, ও স্কুলে পড়াবে, মাস্টার হবে, ওর পাছার দাগের সঙ্গে বলুন তো চাকরি দিয়ে আটকাবার কোনো অপশন আছে? তার মানে ও বলতে চাইছে তোর পাছার দাগ নয়, তোর বাপকে গিয়ে 5 লাখ টাকা আন। কি বলছি বুঝতে পারছেন না? বলছে তোর সব ভালো, তোর হাতে লেখা ভালো, তুই উত্তরও দিয়েছিস সব, কিন্তু তোর পাছায় দাগের কারণে আটকে যাচ্ছে। পাছায় দাগ, ও তুই স্কুলে পড়াবে, তাও পাছার দাগের সঙ্গে কি সম্পর্ক? হ্যাঁ বলুন, কোন সম্পর্ক আছে? এটা হচ্ছে যারা অভিনয় করে কিছু মাল করি খাওয়ার জন্যে। তখন কি করতে হয়, আমার ছেলের 5 লাখ টাকা চেয়েছে, আমি তো ইমাম সাহেব লোক, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, ওই আমি ইমাম সাহেব লোক, এখন আমি 5 লাখ কোথায় পাবো? তখন দেখছি যে আমাদের এলাকার প্রধানকে, না ফটিক ভাই প্রধান, ফটিক ভাইকে তখন গিয়ে বলছি, ভাই তোমার অনুরোধ করে বলছি ছেলের চাকরিটা আটকে যাচ্ছে, একটু তুমি সুপারিশ করে দাও। তো ও তখন গিয়ে বলছে, মমতাজুল ভাই আমাদের পরিচিত, আমাদের মসজিদের ইমাম সাহেব, ওরই ছেলে, তা পাছার দাগ টাগ দেখতে হবে না, চাকরিটা করে দাও। বোঝার চেষ্টা করুন। তাহলে আমি দুটো জিনিস আপনাকে দেখালাম, যে কাউকে সহযোগিতা নিতে হয় কখন, অপরিচিত হলে, আর একটা কখন না, আর একটা হচ্ছে যখন ড্রামা করবে, অভিনয় করবে, তখন লোক ধরতে হয়, তাই না? এই গ্রামটার নাম কি? খয়রামারি। খয়রামারি গ্রামে আপনার নাম আব্দুল্লাহ, আপনার নাম আব্দুল্লাহ। আচ্ছা, খয়রামারিতে একটা লোক, তার নাম আব্দুল্লাহ, লোকটার বয়স 35, ওর একটা ছেলে একটা মেয়ে, লোকটা ধানের ব্যবসা করে, আগে অনেক কিছু করতে এখন করে না। আচ্ছা বলুন তো, এই টোটাল নথিপত্র এটা আল্লাহর কাছে আছে না নেই? বলুন, আছে না নেই? আছে। আপনি কি খান, আপনি কি পড়েন, আপনার কত ব্যালেন্স, আপনার মনের কথা সব আল্লাহ জানে কি জানে না? জানে। আপনার সঙ্গে আল্লাহর পরিচিত আছে না নেই? আছে। তা আপনার সঙ্গে যখন আল্লাহর পরিচিত আছেই আগে থেকে, তাহলে আপনি দালাল ধরতে যাবেন কেন? কথা বলুন, দালাল ধরতে যাবেন কেন? নাম্বার 2, আল্লাহ কি এরকম বলে, বান্দা আপনি পাপ করেছেন, রাতের অন্ধকারে দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মামাতো বোনের সঙ্গে আমি ইন্টু পিন্টু কিছু করে ফেলেছি, তুমি ছাড়া কেউ জানে না, আল্লাহ তুমি আমায় মাফ করে দাও। আল্লাহ কি উপর থেকে বলে নাকি প্রথমে বাবার কাছে পারমিশন নিয়ে এসো তারপরে? এরকম কোনো ব্যাপার আছে? কত বড় বোকা মানুষ। আচ্ছা বলুন তো দেখি, বাড়িতে সব থেকে মারে বাচ্চাকে কে? বলুন, মা, তাই না? মা মারে। তা মা আমাকে মেরেছে, খুব কাঁদছি, আমি কাঁদতে কাঁদতে আমার দাদির কাছে গেলাম। দাদিকে কি বলছি, দেখ না দাদি, মা কি বদমাইশ, সেটা গেলেই মারছে, খুব বদমাইশ। দুপুর বেলার দিকে দুধ পান করব, খুব খিদে পেয়ে গেছে। আমার দাদিকে গিয়ে বলছি, দাদি তুই এক কাজ কর না, আমার মাকে একটু বলে দে না যাতে আমার দুধ দেয়। আচ্ছা বলুন তো, কোনো মা যদি অরিজিনাল মা হয়, আর তার দাদি গিয়ে যদি বলে, বৌমা আহা ছেলেটাকে একটু দুধ দাও গো, খুব ক্ষুদে পেয়েছে ছেলেটার, বলুন তো অরিজিনাল মা যদি হয় কষ্ট পাবে কি পাবে না? পাবে। মা বেটাকে গলা জড়িয়ে ধরে বলবে, বেটা একটুখানি মারলাম বলে তুই তো দাদির মাধ্যমে আমার কাছে এলি, হ্যাঁ তোকে আমি কম ভালোবাসি পাগল? তা আল্লাহ 99টা মা তার থেকে বেশি, মায়ের সমপরিমাণ ভালোবাসার থেকেও একটা বান্দাকে বেশি ভালো
বা আসে, মাঝে সাঝে একটু জ্বর হয়, মাঝে সাঝে একটু সর্দি কাশি হয়, মাঝে সাঝে একটু বিপদ আপদ হয়, তাই বলে তুমি মাজারে চলে যাবে? আল্লাহকে বাদ দিয়ে তুমি অন্য জায়গায় চলে যাবে? শিরক, মারাত্মক বড় পাপ। যখন ডাক্তারবাবু বাচ্চাকে ইঞ্জেকশন দেয় তখন বাচ্চা কি বলে? শালা ডাক্তার কত বদমাইশ, দেখ, হ্যাঁ এলেই ইঞ্জেকশন ঢুকিয়ে দিচ্ছে। বলবে কি বলবে না? বলবে। এখন মা যদি বলে ডাক্তার সত্যি আপনি খুব বদমাইশ লোক, আপনি আমার বাচ্চাটাকে ইঞ্জেকশন দিলেন কেন? বলুন তো, মা ভালো না খারাপ? মা বাচ্চার ভালো চাইলো না খারাপ চাইলো? খারাপ চাইলো। অরিজিনাল মা হলে এক কথা বলবে। কি বলবে? প্রয়োজন ইঞ্জেকশন দেন, অসুস্থ হবে। যখন হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছেন, পুলিশ ধরেছে, 500 টাকা ফাইন করে দিয়েছে, তো সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাল দিচ্ছে। কোন মায়ের যে সন্তান, একে যদি একা একা পাই না শেষ করে দিব, বলছে না 500 টাকা নিয়ে নিল। আচ্ছা বলুন তো, পুলিশ যে হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছিলেন 500 টাকা নিয়েছে, আপনার ক্ষতি করেছে না উপকার করেছে? হ্যাঁ, উপকার করেছে। হয়তো ক্ষণিকের জন্য হয়তো ভাবছেন যে আমার 500 টাকা চলে গেল, কিন্তু অ্যাক্সিডেন্ট হলে আপনার অবস্থাটা কি হতো? মাথাটা একদম সিঙ্গারার মতো হয়ে যেত, তাই না? তাহলে আপনার উপকার করেছে পুলিশ। কখনো মাঝে সাঝে যখন দেখবেন বড় বিপদ হচ্ছে, তখন ভাববেন বড় প্রাইজ রয়েছে উপরে। যেমন পরীক্ষা তেমন প্রাইজ। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, এমবিবিএস ডাক্তার পরীক্ষা দিচ্ছে, পাস করলেই 800 টাকা ফি, রুগী দেখবে। কেউ মাধ্যমিকে দিচ্ছে, ওর থেকে কম পরীক্ষা, ওর থেকে হালকা, তাই না? মাধ্যমিকে যে ও পাস করে বসে আছে, ও টোটো চালাবে, টোটো চালাবে। তাহলে পরীক্ষা যার যত কঠিন হবে, তার ফলাফল তত কি ভালো হবে। এখানে জ্বর হচ্ছে, 3 বছর বিছানায় পড়ে আছেন, 4 বছর বিছানায় পড়ে আছে, এটা যদি আল্লাহর তরফ থেকে আপনার পরীক্ষা যদি হয়, তাহলে মাথায় রাখবেন যে এর ফলাফল, রেজাল্ট অনেক ভালো রয়েছে আপনার কাছে। পৃথিবীর কারো দরবারে দ্বারস্থ হয়ে কোনো লাভ নেই। পৃথিবীর সমান আপনার পাপ। কার কাছে ক্ষমা চাইবেন? আল্লাহর কাছে। আল্লাহ তুমি ক্ষমা করে দাও, তুমি ক্ষমা করতে ভালোবাসো। ইনশাআল্লাহ আমরা শিরক করব না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শিরক, এই যে লাল সুতো কালো সুতো, আচ্ছা ওটা এখন নয় তো? এখন? ও আচ্ছা, ঠিক আছে, তাই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কথা বলছিলাম, শিরক, এটা হচ্ছে সব থেকে বড় পাপ। লোকমান হাকিম তার বেটাকে বলছে, বেটা কখনোই যেন শিরক করো না। এবার আপনাকে একটা কথা বলছি, আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ রুজি বাড়াতে পারে, কমাতে পারে, কোন জিনিস রুজি বাড়াতে পারে, কমাতে পারে, কোন জিনিস একদিন মৃত্যু এদিক ওদিক করে দিতে পারে, এই বিশ্বাস আজও আমাদের দেশের মাটিতে আছে না নেই? ওই জন্য দেখবেন দোকানদার দোকান খোলার সাথে সাথেই ওর পাল্লার তলাতে দেখতে পাবেন একটা তাবিজ বাঁধা আছে। বলছে কি? বলছে বেচা কেনা বেশি হবে। নতুন দোকান করেছি, ইমাম সাহেব গেছে, তো বলছে একটা তাবিজ করে দেন যাতে বেচা কেনা বেশি হয়। তো ইমাম সাহেব দেখছে একটা কাস্টমার পেয়েছি, সাংঘাতিক চিজ। তো বলছে ভাই এ তো তাবিজ কড়াকড়ি ব্যাপার, 500 টাকা লাগবে। ও গান্ধী মার্কার নোট একটা বার করে দিল। ইমাম সাহেব বলছে তাবিজ করে দিব না, ওই শফিকুল, আশরাফুল, খায়রুল, মিজান সবার দোকান বন্ধ হয়ে যাবে, সব কাস্টমার তোমার দোকানে এসে লাইন দিয়ে বসে থাকবে। এখন দোকানদার দেখছে তাহলে তো বিশাল ব্যাপার। এখন দোকানদারকে তাবিজ করে দিল, মোটামুটি বেচা কেনা চলছে, যেমন চলে তার থেকে হয়তো বেড়েছে বা কমেছে, কিছু একটা হয়েছে। তা আমি মনে মনে বলতে চাইছি যে ইমাম সাহেব, তুমি যদি ওর তাবিজ দিয়ে দোকানে বেচা কেনা বেড়ে যায়, তো তুমি একটু সভাপতি বা মসজিদের কেশিয়ারকে তাবিজ করে কিছু টাকা পয়সা বেতন বাড়িয়ে নাও না। আজকে কেন 4000 টাকায় 5 বছর ধরে ঘুরছো? হ্যাঁ, 4000 টাকা তুমি 5 বছরে ইমামতি করছো কেন? সভাপতিকে একটু তাবিজ দিয়ে করো, মাইনে বাড়িয়ে নাও। সব চিটার, যারা এই সমস্ত আছে সব চিটার। কাজী নজরুলের ভাষা কখনো মিথ্যা নয়। কাজী নজরুল বলেছেন, পীর ফকিরের কথা যদি সত্য হতো, তারা কেন ফুটপাতে ইট ভেঙে খেত? পীর ফকিরের কথা যদি সত্য হবে, সারা ভারতবর্ষ যত মাজার সব দেখবেন বাস স্ট্যান্ড, লরি স্ট্যান্ড, মেন রোডের ধারে, যাতে ড্রাইভাররা টাকা ছুঁড়ে দিতে পারে। দেখবেন, খোঁজ নিয়ে দেখুন।
এসব বক্তব্য আগে অনেক দিয়েছি, তারপর আপনাদের একা নতুন এসেছি বলে আবার পুনরায় আবৃত্তি করছি আপনাদের সামনে। শিরক করবেন না। আল্লাহ আমাদেরকে শিরক থেকে বাঁচার তৌফিক দান করুক, আমিন আমিন। লোকমান হাকিম তার বেটাকে বলছেন, ওয়াসাইনাল ইনসানা লিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। দ্বিতীয় শিক্ষা দিচ্ছে লোকমান হাকিম তার বেটাকে, আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। তার জননী তাকে কষ্টের পর কষ্ট ধারণ করে তাকে গর্ভে ধারণ করেছিল, 2 বছর যাবত তাকে দুধ পান করিয়েছে। কখনোই পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার অসৎ ব্যবহার করিও না। লোকমান হাকিম তার বেটাকে দ্বিতীয় উপদেশ দিচ্ছে, বেটা কখনোই যেন বাপ মায়ের সঙ্গে অসৎ ব্যবহার করিও না। আপনাদের এই এলাকায় হচ্ছে বাপ মারা ঠিকঠাক সেবা যত্ন পাচ্ছে? পায়? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পায়। তবে এ তো যে বলছে পায়, এ তো ইয়াং ছেলে। কি বলছি বুঝতে পারছেন না? বুড়া মানুষদেরকে গোপনে জিজ্ঞেস করতে হবে, কেমন আছো চাচা, কেমন চলছে? আর বলো না, লজ্জায় কাউকে বলতে পারি না, ভালো ঘরের লোক আমরা। দেখবেন গোপনে জিজ্ঞাসা করে সাংঘাতিক বিপদে আছে লোকটা। আরো বিপদে কে আছে জানেন? যার বয়স হয়ে গেছে, স্ত্রী মারা গেছে, এর থেকে বিপদে আর পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই। ওই যে কি জ্বালা যন্ত্রণায় আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। 4 বউ 4 রত্ন। কি বলছি বুঝতে পারছেন না? 4টে বৌমা 4টে রত্ন। পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবেন। আল্লাহু আকবার। পিতামাতার ব্যাপারে বলতে গিয়ে আমি এই কথাগুলো বললে আমার চোখ দিয়ে পানি চলে আসে। পিতামাতার ব্যাপারে বলতে গিয়ে আল্লাহ কোরআন মাজিদে একটা এত আশ্চর্য কথা বলেছেন যা আপনি মনে হয় এর আগে কোনোদিন শুনেছেন কি বলতে পারবো না। তবে আজকে আপনাদের সামনে বলছি পিতামাতার মর্যাদাটা কতটা। প্রথমে বলে রাখছি, 1, পিতামাতার পায়ের তলায় জান্নাত না, ভুল হয়েছে। মায়ের পায়ের তলাতে জান্নাত, পিতার পায়ের তলায় জান্নাত নেই। আমরা পিতা শব্দটা অতি ভালোবেসে ব্যবহার করি, কিন্তু হাদিসে যে শব্দটা এসেছে, এই তো শায়েখ বসে আছে, মায়ের পায়ের তলাতে জান্নাত, পিতা মাতার নয়। মা এর বিকল্প কোনো শব্দ নেই। আছে? মানুষ যখন খুব তৃপ্তি পায়, একটা মাংস রান্না আপনাকে দেওয়া হয়েছে, খাচ্ছেন, তখন কি বলেন? আহ কি স্বাদ, বলেন না? তা মা শব্দের ভিতরে দেখুন একটু শব্দটা আছে না, মানে তৃপ্তিকর, এর বিকল্প কিছু নেই। আল্লাহু আকবার। আজকে আমাদের পিতামাতারা কি অবস্থায় আছে, কি অবস্থাতে ভাত খাচ্ছে, 4 বেটা বলছে পালি সিস্টেমে খাওয়ার সিস্টেম। আপনাদের দিকে আছে এরকম? ওই ছোট বেটার বাড়ি 4 দিন, বড় বেটার বাড়ি 4 দিন, মেজর বাড়ি 4 দিন, আর ওই ছোটর বাড়ি 4 দিন। মানে মনে হচ্ছে ওর বাপ ইমাম সাহেব আর ওর মা মুয়াজ্জিন মসজিদের। আর যদি একদিন এদিক ওদিক হয়ে যায়, বৌমারা বড় বড় চোখ বার করে বলে, ক্যালেন্ডার দেখে খেতে পারো না, আজ ক তারিখ হলো? আবার কেউ কেউ বলছে, এই তো দাদুকে বল আমাদের তরকারি কি খুব মজা। এই ঘটনা ঘটে কি ঘটে না? ঘটে। আপনাকে এবার একটা সমীক্ষা দিচ্ছি, ভালো করে শুনুন। আপনার 4 বেটা, 4 জনা দিল্লিতে কাজ করতে গেছে, দিল্লিতে কাজ করতে গেছে। ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসবে বেটাগুলো, ঈদের 1 সপ্তাহ আগে বেটাগুলো বাড়ি আসবে। স্ত্রীকে ফোন করে বলছে, হ্যালো নাসিমা? তো বলছে হ্যাঁ। বলছে তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে, আমি তো মঙ্গলবারে গাড়িতে উঠবো, এই ঈদের দিনে বাড়ি যাব ঈদ করতে। তা বলছে আমার জন্য একটা জামদানি শাড়ি, মেয়ের জন্য 2টো প্যারালাল, ছেলের জন্য 2টো জিন্স প্যান্ট, আর আমার বোনের জন্য 2টো চুড়িদারের পিস, মানে শালির জন্যে। লোকটা দিল্লির কোনো এক দোকানে কেনাকাটা করছো, স্ত্রী আবার ফোন করে বলছে, হ্যালো এই শোনো, কালারটা কিন্তু কাঁচা হলুদ কালার নেবে। ছেলের সাইজ জানো তো 32, মেয়ের ঝুলটা জানো তো
এত। আর ভুলে যেও না আমার বোনের জন্য দুটো নিও কিন্তু। সব কেনাকাটা রেডি তোমার? তাড়াতাড়ি করো, ট্রেন মিস হয়ে যাবে তো। দিল্লি থেকে তখন ও বলছে তোমাদের সবার জন্য কেনাকাটা রেডি, শুধু আব্বার জন্য একটা লুঙ্গি নিচ্ছি আর মায়ের জন্য একটা শাড়ি। তখন ওর স্ত্রী খয়রামারি থেকে বলছে কেন? তোমার তিনটে আরো ভাই আছে, তারা দিতে পারে না, তোমার কি প্রতি বছর দিতে হবে? বাড়ি চলে আসো। তোমার বোনেরা চোখে দেখতে পায় না? ও বাড়ি চলে এলো। চার ভাইয়ের একই অবস্থা। ঈদের দিন সকাল হলো, মসজিদের মাইকে তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর হয় না? হচ্ছে। সবাই নতুন জামা পরে ঈদগাহে চলে যাচ্ছে। তোমার আব্বার 90 বছর বয়স। সবাই ঈদগাহে চলে গেছে। তোমার মা তখন, তোমাদের সবার দুতলা বাড়ি, সিঁড়ি দিয়ে উঠতে পারে না তোমার মা। চার ভাই যুক্তি করে তোমার মাকে মশারি টাঙিয়ে আমাদের সিঁড়ির ঘরের তলাতে রেখে দিয়েছে। তোমার মায়ের বয়স 85 বছর, উঠতে পারে না। তোমার মা কাঁপা কাঁপা গলাতে তোমার আব্বাকে বলছে, সাইফুলের আব্বা, আজকে ঈদের দিন তুমি তাও এখনো ঘরে বসে আছো? 90 বছরের তোমার আব্বা সেদিন বলছে তোমার মাকে যে আমি তো চোখে কম দেখি, কোন পাঞ্জাবিটা পরবো বুঝতে পারছি না। গত বছরকার তোমার বোনেদের দেওয়া একটা পাঞ্জাবি আলমারিতে ভরা ছিল। তোমার মা হিচড়ে কুচড়ে উঠে আস্তে আস্তে করে পাঞ্জাবিটা বার করে দিয়ে বলছে তুমি যাও। কোন রকম গোসল করে তোমার আব্বা মসজিদের ঈদগাহ পর্যন্ত পৌঁছালো। নামাজ শেষ হয়ে গেছে, তোমার আব্বা বাড়ি চলে আসছে আস্তে আস্তে করে। তোমাদের মেন গেটের সামনে বসে আছে। চার ভাইয়ের বাড়িতেই লোক কুটুম ভর্তি। ঈদের দিন দুপুর 2টো পর্যন্ত তোমার আব্বা গেটে বসে আছে। একটা বৌমা 2 পিস মাংস আর একটা পরোটা দিয়ে বলল না যে আব্বা তুমি এটা খাও। তোমার মা আজকে তো রানীর বেশে সিংহাসনে বসে থাকার কথা। 4 জন জওয়ানি বৌমা বাড়িতে রয়েছে, 4 বেটা রয়েছে। তোমার মা সেই পেচ্ছাপ করেছে কাঁথাতে, সে মশারির ভিতরে আজও পর্যন্ত শুয়ে আছে। ঈদের দিনে গোসলও করা হলো না। কেন? আচ্ছা তোমার মায়ের এই অবস্থা কেন? কেন? হ্যাঁ, তোমার মা হচ্ছে পৃথিবীর সব থেকে অপরাধিনী মহিলা। তোমার আব্বা হচ্ছে পৃথিবীর সব থেকে খারাপ লোক। তোমার মায়ের অপরাধ কি একটা একটা করে বলি? তোমার মায়ের অপরাধটা কি একটা একটা করে বলি? তোমার মায়ের জীবনের প্রথম অপরাধ হলো এটা যে তোমার মা খয়রামারির এত পর্দাশীল মহিলা, খয়রামারির এত নম্র ভদ্র মহিলা, এত পর্দাশীল মহিলা, জীবনে কোনো পরপুরুষ তোমার মায়ের মুখ দেখেনি। তোমার মা পুরুষ মানুষ দেখলে ঘুমটা দিয়ে লজ্জা করে ঘরের ভিতর ঢুকে যেত। কিন্তু তোমার মা তোমার মতো বদমাইশ বেটাকে জন্ম দিতে গিয়ে পরপুরুষের সামনে, হসপিটালে ডাক্তার বাবুর সামনে শাড়ি ব্লাউজ খুলে উলঙ্গ হয়ে পড়েছিল। তোমার মা বলেছিল ডাক্তার বাবু আমার বাচ্চাকে একটু বাঁচান। তোমার মা লজ্জাস্থান দেখিয়েছিল পরপুরুষের সামনে তোমার মতো বদমাইশ ছেলেকে জন্ম দিতে জন্য। তোমার মায়ের দ্বিতীয় অপরাধ কি জানো? তোমার মায়ের দ্বিতীয় অপরাধ, তোমার মা জীবনে কোনোদিন ভয়ে ইনজেকশন নিতে পারতো না। সূচ দেখলে তোমার মা লাফালাফি করত। কিন্তু তোমার মা যখন তোমাকে জন্ম দেওয়ার জন্য হসপিটালে ঢুকেছে, ডাক্তার বাবু চেক আপ করে বলছে তোমার বাচ্চা সোজাসুজি থাকার কথা, বাচ্চাটা আড়াআড়ি লেগে গেছে, মনে হয় বাচ্চাটা বাঁচবে না। তোমার মা সেদিন ডাক্তারের পায়ে জড়িয়ে ধরে বলেছিল ডাক্তার বাবু যদি ধারালো কোনো ছুরি কাঁচি থাকে আপনি আমার পেট কেটে আমার বাচ্চাকে বার করুন, আমি তার মুখ দেখলে অন্তত পক্ষে, আমি যদি পৃথিবী থেকে চলেও যাই
আমার সব স্বাদ পূর্ণ হয়ে যাবে। এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ, যে তোমার মতো বেটাকে জন্ম দিতে গিয়ে এক বিদ্যা পেট ধারালো ছুরি দিয়ে ডাক্তার বাবুরা ক্যাচ ক্যাচ করে কেটে দিয়েছিল। সেই ব্যথার অনুভব করে 90 বছর বয়সে মশারির ভিতরে শুয়ে। এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ। তোমার মায়ের 3 নম্বরের বড় অপরাধ, না তোমরা 4 ভাই, তোমার আব্বার অবস্থা খুব খারাপ ছিল, 500 গ্রাম মাংস বাজার থেকে কিনে আনতো, তোমার মা রান্না করত, 3 ভাই খেয়ে নিয়েছে, তোমার আব্বা খেয়ে নিয়েছে। তোমার মা নিজের ভাতটা না খেয়ে 2 পিস মাংস হাঁড়ির এক সাইডে রেখে দিয়ে তুমি বাড়ি এসেছো আর তোমার পাতে দিয়ে দিয়েছে। তুমি জিজ্ঞাসা করে বলেছো, মা তুমি খেয়েছো? তোমার মা বলছে, আরে বেটা বলিস না, গত 2 দিন আগে গোস্ত খেয়ে পেটে গন্ডগোল করছিল, ওই জন্য আর খাচ্ছি না। আদেও কিছুই নয়, তোমার শর্ট পড়ে যাবে বলে তোমার মা খায়নি, এর নাম তোমার মা। তোমার মা মানে হচ্ছে এই, তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দুলতো, পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো। তোমার মায়ের অপরাধ হচ্ছে এই, তোমার মতো বেটাকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে তোমার মায়ের কুচকুচে কালো চুলগুলো লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল তোমার পৃথিবীতে আলো দেখানোর জন্যে। তোমার মা মানে, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে, একজন মা তার বাচ্চাকে প্রতিদিন 8 বার দুধ পান করায়, একবারে 250 গ্রাম করে দুধ পান করাতে হয়। কোরআনের ভাষা 2 বছর দুধ পান করাতে হয়। 50 টাকা যদি দুধের কেজি হয়, তাহলে তোমার মা তোমার দুধ পান করেছো তুমি তোমার মায়ের 90,000 টাকার, তোমার মায়ের 90,000 টাকার দুধ পান করেছো তুমি। এটা তোমার মায়ের জীবনের আরো একটা বড় ভুল। তোমার মায়ের জীবনের আরো কত ভুল বলবো। তোমার নানির বাড়ি যাবে তোমার মা, তোমাকে নিয়ে বাসে উঠেছো, তোমার বয়স তখন 1 বছর থেকে 1.5 বছর। বাসে তোমার মা সিটে বসেছে, তোমার মায়ের চেহারা, তোমার মায়ের বয়স তখন 25, 26, 27 বছর, অপরূপা চরমা সুন্দরী তোমার মা। দেখে কে? হাঁসের ডিমের মতো তোমার মায়ের হাত পা চোখ মুখ ফর্সা, ধপ 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 করছে। বাসের সিটে বসেছে, তুমি সেদিন কেঁদে কেঁদে বলেছিলে, মা একটু দুধ দাও না। তোমার মা খয়রামারির পর্দাশীল মেয়ে লজ্জা করে বলছে, আব্বু কেমন করে দুধ দেবো তোকে? বাসের ভিতরে সব যুবক ছেলেরা আছে, পর পুরুষেরা আছে, কি করে এটা সম্ভব দুধ দেব? তুমি যখন বারবার মায়ের আঁচল ধরে টানা হেঁচড়া করছো, তোমার মা তখন আস্তে আস্তে করে বুকের ব্লাউজটা খুলে দুধের বোঁটাটা তোমার মুখে দিয়ে বাসের ভিতরে অজস্র পর পুরুষের সামনে একদিকে তোমাকে আগলি আছে, একদিকে পিঠের মাথার কাপড়গুলো সব ঠিক করছে। এটা হচ্ছে তোমার মা। তোমার মা যদি সেদিন একবার যদি বলে দিত যে বাসের ভিতরে এত লোক লজ্জা করছে, তোমাকে দুধ পান করাতে পারবো না, তোমার কচি কণ্ঠ নালীটা আটকে তুমি সেদিন মারা যেতে। লোকমান হাকিম বলছে, বেটা তোমার দ্বিতীয় উপদেশ হচ্ছে পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করিও না। আল্লাহ বলছেন, ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। নবীজিকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী আপনি বলুন, সারা পৃথিবীতে আমরা যত টাকা পয়সা ক্ষয় করি বা যত খরচা করার জায়গা, উত্তম খরচা করার জায়গা কোনটা? নবীজি বলছেন, আল্লাহ বলে দিচ্ছেন নবীকে, আপনি প্রশ্নকারীদের উত্তরে দেন, কুল আপনি বলুন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। পৃথিবীতে খরচা করার উত্তম জায়গা, সন্তান তার আব্বা মায়ের জন্য যে টাকা পয়সাটা খরচা করে, এটা হচ্ছে পৃথিবীর উত্তম খরচা। কিছু বুঝলেন? জলসা থেকে যাওয়ার সময়তে আপনার মায়ের জন্য একটা ওড়না কিনে নিয়ে বাড়ি যান, ওড়না কিনে নিয়ে বাড়ি যান। দাম কত? 200 টাকা। ওই 200 টাকা আপনি জলসাতে দান করুন, 200টা নেকি হবে। আর আপনার মায়ের জন্য যদি একটা ওড়না কিনে নিয়ে এখন যদি আপনি চলে যান, ধরে নেন এখন 2 কোটিও নেকি হতে পারে, 2 লক্ষ হতে পারে, 200 কোটিও হতে পারে। কে দিবে নাকি? আল্লাহ।
কখনোই এদের সঙ্গে অসৎ ব্যবহার করবেন না। পৃথিবীতে যদি ভালো থাকতে চান, পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করিয়েন না। অনেক বুড়ো মানুষদের কাছে তো গল্প শুনতে পাই, একদমই খারাপ ব্যবহার করিয়েন না। যদি রুজি বাড়াতে চান, রুজি যদি মনে করেন আমি ধনী হব, এই আশা যদি আপনার থাকে, আপনার কাছে অনুরোধ যে আপনি বাজারের সব থেকে সেরা ফল, বাজারের সব থেকে সেরা কাপড় আপনি আপনার মায়ের জন্য এনে দেন, আপনার রুজি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আপনার স্ত্রীকেও ভালোবাসুন সাথে সাথে, তবে দুটো ভালোবাসা এক জায়গায় করে দেবেন না। ওর কথা শুনে মাকে কষ্ট দিতে যাবেন না, বিনিময়ে জাহান্নাম। আল্লাহ পিতামাতার ব্যাপারে বলতে গিয়ে এমন একটা শব্দ ব্যবহার করেছেন যা পৃথিবীর অন্য কোনো পাপ বা নেকির ব্যাপারে শব্দ ব্যবহার করা হয়নি। আল্লাহ বলেছেন উফিউ আলা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কারীমা। তোমার মায়ের সঙ্গে এমন কথা তুমি যদি বলে দাও তোমার আব্বার সাথে, আর তারা যদি শব্দটুকু যদি বলে দেয়, তাহলে কিন্তু তোমার বড় বিপদ। আল্লাহ বলছেন কারিমা, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, শ্রদ্ধার সাথে তুমি তাদের সাথে কথা বলো। কখনোই যেন কটু কথা বলে তাদেরকে কষ্ট দিও না। ইনশাআল্লাহ আমরা মেনে চলবো, ইনশাআল্লাহ পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবো ইনশাআল্লাহ। চলুন লোকমান হাকিম তারপর আবার বলছেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলা মারজি'iকুম ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। লোকমান হাকিম তৃতীয় নম্বর উপদেশ দিচ্ছেন, তারা যদি উভয় তোমাকে আল্লাহর সাথে কাউকে শিরিক করার ব্যাপারে যদি বাধ্য করে, তবুও তুমি তাদের কথা শুনবে না। দেখুন আপনাকে এবার একটা কথা বলি, মজার কথা। পিতামাতার কথা মেনে চলতে হবে, হ্যাঁ কি না? এতক্ষণ যা বললাম, হ্যাঁ। এখন আপনার বেটা হয়েছে, প্রথম বাড়িতে পোতা হয়েছে, দাদু দাদি খুব আনন্দ, তার রাতে খুব কাঁদছে, করে কাঁদছে রাতে খুব। তা আপনার মা বারবার বলছে যে ওই অমুক পাড়ায় একটা লোক গাছ দেয় না, ওই গাছ এনে যদি ওর কোমরে বেঁধে দেওয়া হয় তাহলে কাঁদবে না আর। শিরক, এটা কি শিরক। গাছ বেটে খাওয়ান এটা ঠিক আছে, কিন্তু বাঁধলে শিরক। এখন আপনাকে আপনার মা বারবার এই কথা বলছে, ওর কোমরে একটা গাছ বেঁধে দে, ভালো হয়ে যাবে। আপনার মা হাজার বার যদি বলে, মায়ের কথা শোনা যাবে না, একদম শোনা যাবে না। শিরকের ব্যাপারে যদি আপনাকে আহ্বান করে আপনার আব্বা মা, আপোষ করা যাবে না। বাচ্চা ছেলে রোদ্দুরে, শীতকালে রোদ্দুরে দেওয়ার আগে দেখছি এইখানে একটা কালো এরকম হাঁড়ির তলার কালি দিয়ে টিপ পরিয়ে দিয়েছে। আপনাদের এলাকায় দেয় বাচ্চাদের? শিরক, শিরক। যদি বলছি এটা শিরক হবে কেন? আপনার মা এই ধারণা করে পোতার এইখানে টিপ দিয়ে দিয়েছে যাতে কারুর নজর না লেগে যায়। কি বলছি বুঝতে পারছেন না? যাই হোক, আমি আলোচনা এখান থেকে আমাকে বারবার একটা কথা বলা হচ্ছে, আলোচনা আরো হবে। মাঝখানে একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই, হ্যাঁ, যে এই যে একটা বিশাল আয়োজন দেখেছে, এর একটা কম বেশি খরচা হয়েছে, হয়নি? হয়েছে। ওই জন্য ছেলেরা চাদর নিয়ে যাচ্ছে, আপনারা দয়া করে চাদরে কিছু কিছু দেওয়ার চেষ্টা করুন। চেষ্টা নয়, সকলেই দেন। চাদর নিয়ে যান, কারা যাবেন যান। আর মহিলাদের ভিতরে যারা আছেন, আপনাদের কাছেও অনুরোধ মায়েরা, যে আপনারাও অবশ্যই আল্লাহর রাস্তে এই ভালো কাজে কিছু সহযোগিতা করেন। যাই হোক, তারপরে আল্লাহ তাআলা বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাকা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ
ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লোকমান হাকিম তার বেটাকে বলছে, বেটা, পাপ, গোনা বা পাপ এটা যদি সরিষার দানা সমপরিমাণও যদি হয়, আর সেটা যদি পাহাড়ের কোন গর্তের ভিতরে যদি লুকিয়ে হয়, আমি জানি যে দানের কথা বললে একটা মানুষ আর বুঝবে না। কি বললাম বুঝলো? তার একটা মানুষ বসানো যাবে না, সব মানুষ পালাবে। জি, চাদরটা নিয়ে যান, স্টেজে আসতে হবে না, খুশি হলেও দেন। যদি মনে করেন যে দিতে হবে কিছু তাহলে দেন, আর যারা চলে যাবেন তো চলে যান, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। লোকমান হাকিম তার বেটাকে আবার বলছেন, বেটা, পাপ ছোট হোক বা বড় হোক, তুমি তার থেকে নিজেকে আটকাও, আর সেই পাপ এটা মাথায় রেখে দিও, যদি পাহাড়ের কোন গুহার ভিতরেও সেই পাপকে যদি চুপিয়ে রাখা হয়, তবু আমার আল্লাহ কি করেন? কি খবর রাখেন। কোরআনে কিছু কিছু শব্দ আছে সত্যি খুব মানে আশ্চর্য শব্দ, যেমন লতীফুল খবীর। লতীফ মানে একেবারে সূক্ষ্ম জিনিস, এরও খবর রাখেন কে? আল্লাহ। সারা পৃথিবীর সব থেকে বড় প্রাণী, তার নাম ধরে নেন হাতি। এত বড় প্রাণী, সে প্রত্যেক দিন কুইন্টাল কুইন্টাল কার খাবারের প্রয়োজন হয়, কিন্তু পিপিলিকা একটা সামান্য প্রাণী, আল্লাহ বলছে তারও যদি খাবার প্রয়োজন হয়, আমি আল্লাহ আসমান থেকে সেটা ব্যবস্থা করে দিই। তার ক্ষুধা লাগলে কতটা খাবারের প্রয়োজন, আমি আল্লাহ সেটা উপর থেকে ব্যবস্থা করে দিই। শুধু এই নয়, কাল বৈশাখের কুজ্ঝটিকার দিনে, ঝড় বৃষ্টির টাইমে একটা পিপিলিকা যদি এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যদি হেঁটে হেঁটে যায়, রুজি তলাশ করতে করতে, আল্লাহ বলছে তার পায়ের আওয়াজটা আমার কাছে আসে, আমি হলাম লতীফুল খবীর। খুব সূক্ষ্ম জিনিস আমি শুনতে পাই, বুঝতে পারি আমি। আশ্চর্য ব্যাপার, মালিয়ালমের যারা মালিয়ালম ভাষায় কথা বলে তারাও দোয়া করছে, আল্লাহ বুঝতে পারছে। বাঙালি, সেও দোয়া করছে, আল্লাহ বুঝতে পারছে। তেলেগু, সেও দোয়া করছে, আল্লাহ বুঝতে পারছে। জি, একজন বোবা, সে হাত তুলে নিজের মনের কথা বলতে চাইছে, সেটাও কে বুঝতে পারে? আল্লাহ বুঝতে পারে। পাপ ছোট হোক বা বড় হোক, তার থেকে বাঁচার চেষ্টা করি ইনশাল্লাহ, বাঁচার চেষ্টা করি ইনশাল্লাহ। কয়েকটা পাপের কথা বলে দিচ্ছি এবারে, এই পাপগুলো থেকে বাঁচুন, অবশ্যই বাঁচার চেষ্টা করুন। এক, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ওই লোক কিয়ামতকে বিশ্বাস করে না, ও আল্লাহকেও বিশ্বাস করে না, কে সে? ফালইকরিম যাইফাহু, যে তার মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে। আমাদের পাড়া গ্রামের অধিকাংশ মানুষের বাড়িতে রিপোর্ট নিলে পাওয়া যাবে যে ভাইয়ের সঙ্গে তার সম্পর্ক খারাপ, বোনেদের সঙ্গে কোনো সম্পর্ক নেই আজকে 12 বছর, কারণ ওরা জমি ভাগ করে নিয়ে চলে গেছে। তাই তোর বাপের জমিও পাবে না, হ্যাঁ, বাপের জমি পাবে না। আপনার স্ত্রী তো বোনেদের কথা বললে তেলে বেগুনে ওঠে, ওদের কথা একদম মুখে আনো না, সব সয় সম্পত্তি গুলো নিয়ে চলে গেল, তাহলে যাবে না? তার বাপের জমি সে ভাগ পেয়ে নিয়ে যাবে না? আশ্চর্য ব্যাপার। বলুন, জমি জায়গা নিয়ে গেছে বলে বাপের বাড়ি তার বাপের ভিটেতে ঢুকতে পারে না, এরকম একসার ঘটনা আছে না? নেই? আছে, অথচ কোনো ব্যাপারই নয়। আবার অনেক মানুষ খারাপ মনে করে, দেখ শ্বশুরের সম্পত্তি বিক্রি করে নিয়ে এসেছে। নিয়ে এসেছে মানে তার স্ত্রীতে এমনি পাবে, এটা আল্লাহর অর্ডার আছে, সে বিক্রি করতেই পারে। অধিকাংশ আমাদের ভিতরে আত্মীয়তার সম্পর্ক একদম ভালো নাই, একদম ভালো নাই। মানে আমরা খুব জ্ঞানী লোক, চালাক লোক। তো মেয়ের শ্বশুর যখন আসে, মেয়ের শ্বশুর বড় বড় মাছের মাথা, আর সে কলিজা ভুনার তরকারি, আর ফোলা ফোলা লুচি, আর ওই শৈলেনের দোকানের বড় বড় রসগোল্লা, কারণ না মেয়ের শ্বশুর এসেছে, তাই সেখানে আমার মেয়ে আছে।
আর বৌমার যখন বাপ এসেছে ওর মুখে যেন মেঘ করেছে। কি বলছি বুঝতে পারছেন না কথাটা? বৌমার বাপ এসেছে, ওই লোকটারই দেখছি মুখে মেঘ হয়েছে, বৃষ্টি হওয়া সম্ভব না, কিছুই নাই। এরকম লোক খুঁজে পাওয়া যায় কি যায় না? যায়। এ কেমন আত্মীয়তা? নবীজি বলেছেন ইকরিম সাইফাহু, অবশ্যই সে যেন তার মেহমানের সম্মান করে। আমি আপনার বাড়িতে যদি যাই, আপনি আমার বাড়িতে যদি আসেন, অবশ্যই আপনার উপর আমার একটা হক, আমার উপরে আপনার একটা হক আছে, মেহমান আর মেজমান। ওই জন্য আপনার কাছে বিনীত অনুরোধ, নবীজি বলেছেন মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেওয়া, এটা পৃথিবীর বড় পাপের ভিতরে একটা পাপ। দুই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউজি জারাহু। ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকেও বিশ্বাস করে না। বলছে কে সে? যে তার আত্মীয় বা তার পাড়া প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে। পাড়া প্রতিবেশীর সঙ্গে তো আমাদের কারোর সঙ্গে কারোর কথা নাই। এ ডান দিকে চললে ও বাম দিক দিয়ে দেখছি ঘুরে ঘুরে আসছে, এরকম আছে না নেই? আবার দেখছি লোকটা তসবিহ হাতে করে মসজিদেও যাচ্ছে, যাচ্ছে না? আবার দেখছি লোকটা দাড়িওয়ালা টুপিওয়ালা মুসল্লি লোক, অথচ প্রতিবেশীর সঙ্গে তার কোনো সম্পর্ক ভালো নাই। নবীজি বলছেন একটা লোক মারা গেল, তার প্রতিবেশী 40 জন লোক যারা কখনো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেনি, এইরকম 40 জন লোক যদি তার পক্ষে কথা বলে যে লোকটা খুব ভালো ছিল, তাহলে আশা করা যায় ওই 40 জনের রায় অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রায় হলে হতে পারে। আর 40 জন মানুষ যদি এরকম বলে, তাহলে মরে গেছে, ঠিক হয়েছে, মরে গেছে, খুব হয়েছে, পাড়াটা খুব জ্বালিয়ে খাচ্ছিল, এরকম বলে কি বলে না? বলে। এইরকম যদি বলে দেয় তাহলে তার অবস্থা খারাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন প্রতিবেশী যেন আর একটা প্রতিবেশীর দেওয়ালে কাঠ, কুঞ্চি, এই জাতীয় কোনো জিনিস যেন রাখতে নিষেধ না করে। এই মমতাজুল ইসলাম গরিব মানুষ, আমার বাড়িতে কল নেই, তা আমার স্ত্রী দুদিন আপনাদের বাড়িতে পানি আনতে গেছে, তা আপনার স্ত্রী বলছে বুবু আজকে দুদিন তো হয়েই গেল, এবার তোমাদের কলটা সারো, আমাদের কলে আর আসতে হয় না, এলে কল খারাপ হয়ে যেতে পারে। অথচ ওদের বাড়ির 35 জন অটোমেটিক কলটা ধরে এরকম করে চাপছে, তখন কল খারাপ হয় না। আমার বউ দুদিন গেছে বলে কল খারাপ হয়ে যাবে? হ্যাঁ, আল্লাহ আপনার ব্যাপারে বলতে গিয়ে বলেছেন ওয়ায়ামনাউনাল মাউন, ওয়ায়ামনাউনাল মাউন, ওদের জন্য দুর্ভোগ, ওদের জন্য অকল্যাণ যারা তার প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে হটিয়ে রাখে। নবীজি বলছেন ওর তো ঈমানই নেই যে প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে। নাম্বার 3, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কি, যে যার জবান আছে মিষ্টি কথা বলে, নতুবা সে চুপ থাকবে। জবান আছে বলে উল্টো পাল্টা কথা বলা যাবে না। হ্যাঁ, জবান আছে, ক্ষমতা প্রয়োগ করতে যাবেন না, কাউকে গালাগালি কটু কথা বলতে যাবেন না। আগেই আপনাকে প্রথমে একটা কথা বলেছিলাম যে মানুষের দেখে সব থেকে নিকৃষ্ট জিনিস কি? জিহ্বার হৃৎপিণ্ড। সব থেকে উৎকৃষ্ট জিনিস কি? জিহ্বার হৃৎপিণ্ড। আপনি ভাষা খারাপ করিয়েন না। ভিখারি এসেছে বাড়িতে, অভাবী লোক এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যদি ভিক্ষা দিতে নাও পারো তাহলে এক কাজ করো, ফালিয়াকুল খাইরান আও লা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আফজালুল কওল সাদাকাতুন, উত্তম কথা বলো তাকে। দেখুন, ইসলাম শুধু দাওয়াত আর তাবলীগের মাধ্যম দিয়ে কিন্তু আসেনি। ইসলাম শুধুমাত্র মানুষের কাছে কোরআনের দাওয়াত এর মাধ্যমে শুধু ইসলাম আসেনি। ইসলাম কিন্তু এসেছে অনেকটা ব্যবহারের দিকেও নির্ভর করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ব্যবহারের কারণেও মানুষ মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছে, করেছে না? করেছে।
জবান যে কোনো জায়গায় ব্যবহার করিয়েন না, একটু ভালো জায়গাতে ব্যবহার করার চেষ্টা করুন। যাই হোক, রাত্রি অনেক হলো, মানে এখনকার কোনো জলসা 11টা, খুব জোর হলে 12টা পর্যন্ত যায়। মানে মানুষ তো সব ব্যস্ত, সকাল হলে কেউ দার্জিলিং যাবে, কেউ জার্মান, জাপান, সব